এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে ভাদ্র 1430 বাংলা, 4 রবিউল আওয়াল 1446 হিজরি, 8 সেপ্টেম্বর 2024 বাংলাদেশ সময় বিকেল 3:30। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই জানাবো, বঙ্গোপসাগরে ইতোমধ্যেই একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে এবং শক্তি সঞ্চয় করে নিম্নচাপটি ইতোমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরের উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন, বঙ্গোপসাগরের উত্তর উত্তর পশ্চিম, মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং ভারতের বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর থেকে খুব নিকটে। আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন যে সাগরের এই স্থানে ঘুরপাক খাচ্ছে এবং মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। ফলে এই নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে, অর্থাৎ এটি ভারতের ভুবনেশ্বর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ উপকূল দিয়ে, বেশ করে খুলনা উপকূল দিয়ে এটি 10 তারিখে উপকূল অতিক্রম করতে পারে। ফলে বঙ্গোপসাগর নিম্নচাপ কেন্দ্রের চারপাশে প্রচণ্ড উত্তাল। নিম্নচাপ কেন্দ্রের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার, যা দমকা ঝড়ো হাওয়া আকারে 55 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে সাগরে যে সকল পরিবেশ থাকা গুরুত্বপূর্ণ, বর্তমানে বঙ্গোপসাগরে সেই সকল পরিবেশ রয়েছে। বিভিন্ন ওয়েবসাইট বাংলাদেশে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির উপযুক্ত পরিবেশ দেখাচ্ছে, অর্থাৎ এই গভীর নিম্নচাপটি সুযোগ পেলেই একটি মৌসুমী ঘূর্ণিঝড় বা দুর্বল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঘাত করতে পারে। বাংলাদেশের উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন, সিস্টেমের অগ্রভাগের মেঘে বর্তমানে খুলনা উপকূল, সাতক্ষীরা, পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা শহর, কলকাতা, কোলাঘাট, হলদিয়া এই সকল অঞ্চল, খড়গপুরে কিছুটা বজ্রসহ মেঘ ঘনীভূত হয়ে এই সকল অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন রয়েছে এবং বাতাসে তীব্র আর্দ্রতার কারণে এবং সূর্য খারাপভাবে কিরণ দেওয়ার কারণে বাংলাদেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই ভ্যাপসা গরম আগামী 9 তারিখ পর্যন্ত চলতে পারে এবং বাংলাদেশের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশ করে বাংলাদেশের রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর অঞ্চল, সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী 9 তারিখ পর্যন্ত চলতে পারে। এদিকে বাংলাদেশে মেঘের উপস্থিতি কম থাকায় বৃষ্টিপাতের পরিমাণও কম হচ্ছে। এই সিস্টেমটি ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হলে আগামী 10 তারিখ থেকে বাংলাদেশ, সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর এই সকল অঞ্চলে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর সঙ্গে আরেকটি স্থল নিম্নচাপ যুক্ত হবে, অর্থাৎ চীন সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইয়াগি বর্তমানে ভিয়েতনামের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে এবং মেঘমালা সংগ্রহ করে স্থল নিম্নচাপ আকারে বাংলাদেশ এবং ভারতে প্রবেশ করলে এবং বঙ্গোপসাগরে সৃষ্ট সিস্টেমটির প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে এবং এই বৃষ্টিপাত আগামী 4 দিন স্থায়ী হতে পারে, অর্থাৎ 10 তারিখ থেকে 14 তারিখ মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আজ বাংলাদেশের আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল 6টায় বাংলাদেশে বাতাসের আর্দ্রতা ছিল 92% এবং আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 3টি স্থানে। বাংলাদেশের রংপুর, রাজারহাট এবং সিলেটে 37.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের খেপুপাড়াতে 23.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বাংলাদেশে একাধিক জায়গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাংলাদেশের নিকলিতে 102 মিলিমিটার, বাংলাদেশের ঢাকাতে 5 মিলিমিটার, নেত্রকোনায় 53 মিলিমিটার, শ্রীমঙ্গলে 14 মিলিমিটার এবং কুমিল্লাতে 39 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 6টা বেজে 9 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা বেজে 43 মিনিটে। এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বেশ করে বিহার
এলাহাবাদ এই সকল অঞ্চলে বজ্রবৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে নিম্নচাপের প্রভাবে ভারতের অন্ধ্র উপকূলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, আসাম এই সকল অঞ্চলের আবহাওয়া প্রায় স্বাভাবিক আছে এবং ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং মেঘালয় পর্বতে কিছু মেঘ ঘনীভূত হচ্ছে। এছাড়া পশ্চিম ভারতে বেশ করে মধ্য ভারত, পশ্চিম ভারত এই সকল অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে দিল্লির আশেপাশে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে এবং বাংলাদেশের পশ্চিমে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং এখানে তেমন কোনো বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে না।